আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো মধু দিয়ে সবথেকে বেশি স্বাদের পোলাও রান্নার রেসিপি। তো চলুন দেখা যাক আমার এই রেসিপিটি বানাতে কী কী লাগবে। তো এখানে আমি চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি করে হাঁড়িতে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, সয়াবিন তেল। এখন আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব। আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখুন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ। আমি এখন তেল জড়িয়ে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি একটি বাটির মধ্যে। তো এভাবে আমি সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা তুলে নেব এক এক করে। এখন আমার সম্পূর্ণ পেঁয়াজ তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2 টুকরো দারচিনি দিয়েছি, 3টি এলাচ দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আমি 700 গ্রামের মতো পোলাওর চাউল ধুয়ে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চাউলগুলো। এখন আমি এর মধ্যে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি লং, দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চাউল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মধু। আবার নেড়ে চেড়ে নিচ্ছি। মনে হচ্ছে আর একটু মধু লাগবে, তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি। মোট মিলে আমি 1 চামচের মতো মধু দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন চাউলের কালারটা লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখন আমি চাউলের দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি, গরম ফুটানো পানি। দেখুন আমি মেপে মেপে দিচ্ছি, পানি যেন বেশি না হয়ে যায়। দেখুন আমার সম্পূর্ণ পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, চাউলগুলো ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি পানির সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাজর কুচি। এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরেকটু গাজর কুচি দিয়ে দিলাম। মোট আমি 2 চামচ গাজর কুচি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, দিয়ে সম্পূর্ণ মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা তুলে আরেকবার আমি নেড়ে ছেড়ে নেব। দেখুন পানিটা অনেকটা কমে এসেছে। এখন আমি নেড়ে আবার ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনা তুলে আরেকবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনা তুলে এখানে 1 চামচ কেওড়ার জল ছিটিয়ে দিয়েছি। এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘি ছিটিয়ে। এখন আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট পরে দেখুন পরিবেশন করে নিচ্ছি আমি। কত সুন্দর হয়েছে আমার ঝরঝরে সাদা পোলাওটা। তো আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। এটা খেতে এত মজা এবং টেস্টি। তো এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো নতুন ধরনের রেসিপি দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।